আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আমরা নির্ধারিত সময়ে আসলে শুরু করতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক এবং একটা ইতিবাচক রাজনীতির বদ্ধপরিকর তারই অংশ হিসাবে বাংলাদেশের সকল ছাত্র সংসদগুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের অংশ হিসাবে আমরা ছাত্র সংগঠনগুলো থেকে আমরা অংশগ্রহণ করছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল এখানে ঘোষণা করা হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে। আজকের এই প্যানেল ঘোষণায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব কাজী জিয়াউদ্দিন বাসেদ। উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ। উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব রাজু আহমেদ সহ উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন, সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ এবং উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন সাদ্দাস হোসেন হৃদয় সহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সংবাদটি কভার করার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটি সংক্ষেপে ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এতে অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে। যদিও গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের অধিকারের জন্য যে নির্বাচন হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন কারণে সেটি অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে আবাসন সমস্যা, পর্যাপ্ত শাটল ব্যবস্থা না থাকা, ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না থাকা, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কমন সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর বাইরে আপনারা জানেন খাবারের সমস্যা, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা আনা অত্যন্ত জরুরি, কিন্তু গত কয়েক দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি নিশ্চিত করতে পারেনি। এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সমাধান বের করার জন্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা নিশ্চিত করি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যারা নির্বাচিত হবেন ভবিষ্যতের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম আশাবাদ প্রকাশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে বলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে নিশ্চয়তা প্রকাশ করছি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন 69 এবং 1975-এর 7 নভেম্বর এবং 1990 সাল এবং 2024 সালের গণ অভ্যুত্থানের চেতনায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী ছাত্রদল সবার জন্য ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, মোরাল
পুলিশিংয়ের বিরুদ্ধে এবং নারীদের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট। মুক্ত, স্বাধীন এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে আমাদের অঙ্গীকার। একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে প্ল্যাটফর্মটি, সেটির বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক বলে আমরা মনে করি। কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের পক্ষে। তাই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, পক্ষপাতমূলক আচরণের পরেও আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা আমরা পাইনি। আমরা এখনো বিশ্বাস করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত রয়েছে এবং এখানে প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে এবং তারা একদলীয় আচরণ করছে। একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ক্যাম্পাস থেকে একদলীয় পক্ষপাতমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান ঘটাবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নিশ্চিত করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবে এবং তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সতর্ক নজর রাখবে। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের স্মৃতি বিজড়িত শহর চট্টগ্রাম থেকে 2024 সালের গণ অভ্যুত্থানের দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ 24-এর গণ অভ্যুত্থানেও আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন আপনাদের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঘোষণা করব, যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন এবং সহসাধারণ যেটা এজিএস সেটি থেকে নির্বাচন করবেন আইবুর রহমান তৌফিক। এরপরে ক্রমান্বয়ে আমরা সম্পাদকগুলো বলছি। খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক হৃদয়, সহ সাহিত্য, সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম ভুঁইয়া, সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহান জাহান, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সাবকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ উজায়েব হোসেন,
গবেষণা এবং উন্নয়ন বিষয়ক পদে ছাত্রদলের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইরুজ সাদাব দ্বীপ। সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব ইমাম হাসান। স্বাস্থ্য সম্পাদক পদে আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আবরার গালিব। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার লিমন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন শ্রুতিরাজ চৌধুরী। যোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ সাইম উদ্দিন আহমেদ। সহযোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইয়াসিন আরাফাত। আইন ও মানবাধিকার বিষয়ক পদে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল সাকিব। পাঠাগার এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ জাভেদ। এবং আমাদের এখানে আপনারা জানেন যে 5টি সদস্য পদে নির্বাচন করা হবে। আমি ক্রমান্বয়ে নামগুলো বলছি। ফয়সাল পান্ত বাবর, সদস্য মিজান মিয়া, সদস্য মিজান মিয়া তিনি হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী। সদস্য নুসরাত জাহান, সদস্য এস এম তরিকুল ইসলাম রিমন, সদস্য তায়েব হোসেন ইমন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি। এই টাকসুর নির্বাচনের সময় বিষয়টা একটু প্রাসঙ্গিক হয়ে পড়ে। হ্যাঁ, অনেকের দাবি ছিল যে আপনাদের কমিটি 5 জনের, কারণ এটা একটা বিশাল ক্যাম্পাস এবং বিশাল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। তো পূর্ণাঙ্গ কমিটি নেই, তাই পূর্ণাঙ্গ কমিটি কখন করলে এরা সবাই দাবি এরকম ছিল। এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আমার ধারণা। দেখুন, আমরা সবার জন্য কাগজ এনেছি, সব কাগজ দিয়ে দেব। দেখুন, এটি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে 5 সদস্য কমিটি, সেটিকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটি আসলে প্রকাশ করব। এটি ছাত্র সংসদ নির্বাচনের পরে আসলে আমরা এটি প্রকাশ করব। এবং আমরা মনে করি যে কোশ্চেনটি করা হয়েছে, এটি ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলকে বিজয় করতে সবাই কাজ করবে, এটি আমাদের এটি নির্দেশনা, এবং সবাই ইনশাল্লাহ কাজ করবে বলে আমরা মনে করি। আমার একটা প্রশ্ন হচ্ছে, একজন আপনারা কি এই প্যানেলে কোনো নাম রেখেছেন কিনা, এবং একসাথে গুঞ্জন ছিল যে একটা জোট হওয়ার সেরকম সম্ভাবনা বা সেরকম আলোচনা ছিল কিনা, সেই বিষয়টা ক্লিয়ার করবেন। প্রথমত হচ্ছে জোটের বিষয়ে আলাপ আলোচনা, এটি ছাত্র সংগঠন হিসাবে অনেক ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। সুতরাং জোট যে হবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। জোটের সম্ভাবনা যদি মনে করে যে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে যদি জোট করার কোনো প্রক্রিয়া আসে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সেটাকে স্বাগত জানাবো। এবং আমাদের সাথে অনেকের আলাপ আলোচনা হচ্ছে, এটি আমরা অস্বীকার করছি না, এবং আলাপ আলোচনা চলমান রয়েছে ইনশাল্লাহ। ভাই একটা প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে আপনাদের একটা অনাকাঙ্ক্ষিতভাবে আপনারা পিছিয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপটে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের যেমন শিবির সেখানে জিতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনে তাদের আধিপত্য, আপনাদের মধ্যে অনেক জায়গার মধ্যে অনৈক্য আছে। এই প্রেক্ষাপটে এবং 24-এর প্রেক্ষাপটে আপনাদের যে কন্ট্রিবিউশন, সেই জায়গা থেকে আপনারা আসলে এই যে সমন্বিতভাবে যদি ইলেকশন না করেন আপনাদের জয়ের প্রত্যাশা কীরকম করেন? সাধারণ শিক্ষার্থী কিন্তু ছাত্র দলের পক্ষে, কিন্তু আপনারা হয়তোবা সবাইকে এখনো মানে সমন্বিত করতে পারেন নাই। যে জাকসু এবং জাকসুর প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় অথবা যে আপনাদের ফলাফল নিয়ে কি প্রত্যাশা করেন? প্রথমত হচ্ছে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো অনৈক্য নেই, এটি আমরা আপনাকে শতভাগভাবে নিশ্চয়তা করছি। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিষয়ে শুধুমাত্র গণমাধ্যমের প্রকাশিত তথ্য বলে আমরা বলছি যে সেখানে যে যাবতীয় যে অনিয়ম হয়েছে, সেই অনিয়মের বিরুদ্ধে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভোট বর্জন করেনি, বরং 5টি সংগঠন, 5টি প্যানেল এবং ছাত্রদল সহ 6টি প্যানেল
এখানে ভোট বর্জন করেছে, শিক্ষকরা ভোট বর্জন করেছে, নির্বাচন কমিশন যারা দায়িত্ব পালন করেছে তারাও ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে তারা সরে এসেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যাবতীয় অব্যবস্থাপনা অনিয়মের বিষয়ে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা জানাবো। আমরা মনে করি এই দুইটি ছাত্র সংসদ নির্বাচনে যে যাবতীয় অনিয়ম অব্যবস্থাপনার পরেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে আমরা এখানে নির্বাচন করছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এখানের গণমাধ্যমের অনেক কর্মীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা যদি মনে করি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা এঙ্গেজ হয়েছি এই প্রক্রিয়ার মধ্যে থাকার পরে যখন আমরা দেখব যে এই প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে, শিক্ষার্থীরা যখনই মনে করবে যে এই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, তখন আমরা আসলে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কিন্তু আমরা আবারও বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এখন রয়েছে সেই প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বদ্ধপরিকর রয়েছে। সুতরাং নির্বাচন প্রক্রিয়ায় আমরা রয়েছি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে কথা চিন্তা করে। এখন আমরা যদি দেখব যে তাদের প্রশাসনের কাজ যদি পক্ষপাতপুষ্ট হয়, শিক্ষার্থীরা যদি মনে করে সেটাই, আমরা সেই নির্বাচনের বিষয়ে পুনরায় চিন্তা করব বলে আমরা মনে করি। ধন্যবাদ। একজনে একটা প্রশ্ন করবেন, একজন একটা প্রশ্ন করবেন প্লিজ। ভাই প্লিজ, সবাই তো প্রশ্ন করবে ভাই প্লিজ। স্যার ভাই এখানে যাদেরকে প্যানেলে নিয়েছেন তাদের অনেকেই ছাত্র দলের পরিচয় নেই, তাদেরকে কি বিবেচনায় আপনারা প্যানেলে নিয়েছেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে যে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়, এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতে যাদের কাজ করার সক্ষমতা রয়েছে বলে আমাদের বিবেচনায় মনে হয়েছে, আমরা তাদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এবং আমরা প্যানেলে বিভিন্ন ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি যে কারা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করেছে, কারা গণতান্ত্রিক আন্দোলনে কাজ করেছে অতীতে, কারা ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, সকল বিবেচনায় রেখে আমরা আমাদের প্যানেল নির্বাচন করেছি। এটি সত্য যে আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারকে পূর্ণাঙ্গ করতে পারিনি, কিন্তু এটি আমাদের ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এবং সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র দলের মনোনীত প্যানেলের পক্ষে কাজ করবে, এটি আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। ধন্যবাদ। সবাই আমার সালাম নেবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই চাকসুনির আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25 লক্ষ লোকে 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার
অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি চেষ্টা করব ওনার অনুসরণ করে। ভাই আপনি প্রথম ভিপি, আমরা উইশ করি প্রথম যদি ভিপি হন আপনি কোন কাজটাকে আপনি ফোকাস করতে চান? আপনার ছোট করে আসলে অঙ্গীকার ঠিক না, আপনি কোন কয়েকটা জিনিস ফোকাস করতে চান? আমরা নির্দিষ্ট করে কোনো অঙ্গীকারের কথা আমরা যেহেতু আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের যে নারীদের, আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার শান্তকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। এই পরিবেশটাকে কিভাবে দেখছেন আপনি? এখন প্রার্থী হয়ে গেছেন, ঘোষণা দিয়েছে আপনাকে, পরিবেশটা কিভাবে দেখছেন? আসলে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে। তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে, আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বশীল তাও একটা গোষ্ঠীর আপনার একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তো আমরা আপনার আশঙ্কা করছি যে ডাকসু এবং জাকসুর মতো হয় কিনা। আমাদের শুধু এটা আমাদের না, আমাদের শিক্ষার্থীদের একটা আশঙ্কা যে একটা ওদের কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে পারবে। আমরা পরিবেশ নিয়ে সংখ্যাবশ হচ্ছি, তবে আশাবাদী। কমিটির আচ্ছা, এটা একটু ছবি তুলে দেখ অনেক কষ্ট কতটা প্রত্যাশা ছিল যে আপনি মনোনয়ন পাবেন? এখন মনোনয়ন পাওয়ার পরে কেমন লাগছে? নির্বাচিত হলে প্রথম কাজগুলোকে প্রাধান্য দিবেন এবং ছাত্রদলকে সামগ্রিকভাবে এই নির্বাচনে ইমপ্রুভ করার জন্য, একসাথে কাজ করার জন্য কি কি পদক্ষেপ নেবেন? উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফায়াত হোসেন, আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস প্রার্থী। তো এইটা চাকসু নির্বাচন, আসলে এটা যদি আপনারা একটা নির্বাচন করেন, ইলেকশনের নির্বাচন, এটা হচ্ছে স্টুডেন্টের ন্যায় ও আদর্শের একটা প্রতীক। তো ন্যায় হচ্ছে কোনটা? ন্যায় হচ্ছে অধিকার আদায় করা। একজন শিক্ষার্থী যে অধিকার, সেই অধিকারটা হচ্ছে ন্যায়। আর আদর্শ কোনটা? যাতে সৎ এবং সুশিক্ষিত নাগরিক হয়ে দেশের জন্য উন্নয়নে কাজ করা। তো সুতরাং আমরা ভাই যেটা বললেন যে আমরা কি করব, আসলে এটা এখন সঠিকভাবে আমরা বলবো না, কারণ হচ্ছে আমরা স্টুডেন্টের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং সকল শিক্ষার্থীর মতামত নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আমাদের ইশতেহার তৈরি করব এবং আমরা সেই অনুযায়ী কাজ করব সাধারণ শিক্ষার্থীদের জন্য, যাতে বিশ্ববিদ্যালয়ে যেমন মোরাল পুলিশিং
নারীদের নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা আছে, এগুলো সকলের সাথে কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা সুন্দর এবং স্বচ্ছ এবং নিরাপত্তার বেষ্টনীতে ভরা একটা ক্যাম্পাস আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অতটুকু একটু প্যানেলটা পুরোটা একটু জানালে আমরা আমাদের এজিএস আছে, 1 সেকেন্ড এজিএস এখানে আসো। আবাসন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আইয়ুবুর রহমান তৌফিক, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 4র্থ বর্ষে পড়াশোনা করছি। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে এজিএস পদে মনোনীত করেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এই বিশ্ববিদ্যালয়ে যে সশস্ত্র রাজনীতি সেগুলো আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় কষ্টের জায়গা ছিল, আমরা বাহিরের সাথে কটেজের জীবন কাটিয়েছি। তো সেই কষ্ট, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কষ্ট, সেগুলো আমি বুঝি এবং সেগুলোর ভিতর দিয়ে আমি এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতি করতে পারেনি। অভ্যুত্থানের পর থেকে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে বৈষম্য করছে, বিভিন্ন ছাত্র সংগঠন পড়াশোনার সাথে লিয়াজু করে ছাত্রদের অধিকার হরণ করছে। সেই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ হয়ে সব সময় এই বিশ্ববিদ্যালয়ের যে ন্যায্যতা, যে শিক্ষার্থীর যে অধিকার, আবাসন, নারীদের প্রতি যে অবিচার, সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং এই বিশ্ববিদ্যালয়ের সেই সব কাজের সাক্ষী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামনের যেই 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা উদারপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনোনীত করবে এবং তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। তো সেই জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সহ অনাবাসিক আবাসিক শহরে যারা অবস্থান করে, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং এই বিশ্ববিদ্যালয়ের যে কালো রাজনীতি সেটা দূরকরণে এবং উদার গণতান্ত্রিক এবং সকলের অধিকার চর্চার একটা সুন্দর ক্যাম্পাস নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ফার্স্ট চয়েস হবে। আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা এই বার্তাটুকুই পৌঁছে দিতে চাই। বাকি বার্তা আমাদের ইশতেহারে চলে আসবে ইনশাল্লাহ। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া যে মতামত, সেটাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটাই আমাদের ইশতেহার হবে, সেটাই আমাদের কাজ হবে। ধন্যবাদ সবাইকে।